ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন চালানো হচ্ছে। তারা যেখানে রাম মন্দির করেছে কোটি কোটি টাকা খরচ করে, সেই রাম মন্দিরের মধ্যে ফাটল ধরেছে। जय श्री राम बोल। बोल जय श्री राम। जय श्री राम। जय श्री राम बोल। जय श्री राम बोलने में क्या है? बोलना पड़ेगा। तूने सामने कुछ नहीं बोल। जय श्री राम। जय श्री राम बोल दो जाओ। जय श्री राम। मेरी बात सुन। যে ওয়াকফ বিল পাশ করা হয়েছে, বিভিন্ন উত্তেজনার মুখে এই আইনটা এখন স্থগিত করা হয়েছে। তারপরেও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ভেঙে এখনো পর্যন্ত বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা ভাঙা হচ্ছে। আমরা তাদের এই হত্যাযজ্ঞ এবং ভাঙচুর আমরা দেখেছি। আমাদের বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞানবাবী মসজিদ, 500 বছরের অতীত ঐতিহ্যের মসজিদকে তারা ভেঙে ফেলেছে। একের পর এক এখন হিজাব পরিহিতা নারীদের উপর তারা আক্রমণ করছে। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে তারা মুসলমানদের গায়ে আঘাত করছে। আমরা ভারতের সেনাপ্রধানের একটা বক্তব্য এবং পাকিস্তানের সেনাপ্রধানের আরেকটি বক্তব্য আমরা দেখেছি। পাকিস্তানের সেনাপ্রধান স্পষ্ট বলেছে যে 13 লক্ষ তোমাদের যে সৈন্যবাহিনী আছে এটা তো আমরাই ভয় পাই না। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু বক্তব্য দিয়েছে। আমি ক্রমশ যে দৃশ্যপট তৈরি হতে দেখছি, এই দৃশ্যপটগুলা কিন্তু মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিবে এবং একটা সময়ে মুসলমান আসলে নিজেরা কখনো যুদ্ধ করতে চায় না, যুদ্ধ করার জন্য তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে। ঠিক এমন একটা সময় আসবে যখন মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে। আমি তো দেখতে পাচ্ছি দেওয়ালে মুসলমানদের পিঠ থেকে গেছে। চীন যত বেশি ভারতের বিরোধিতা করবে, বাংলাদেশের সাথে যত বেশি সম্পর্ক মজবুত করবে, তত বেশি গজওয়ে হিন্দের সঙ্গে যে বিজয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে বলেছেন, এটি মুসলমানদের সন্নিকটে চলে আসবে।